কাটার উপর কাটা। তাই এই বিজেপি জেনে রাখো, খেলা হবে। দেখুন, আমরা তো আর যাই বলি, কাটাকে কাটা বলতাম না, আমরা বলতাম লুঙ্গি বাহিনী, শান্তির দূত, শান্তির ছেলে। এখন উনি ডাইরেক্টলি কাটাকে কাটাই বলে দিচ্ছেন, তো একটু অশালীন লাগছে শুনতে। তো উনি কাটাকেই কাটা তুলতে ইউজ করে, সেই কাটা কাটির ব্যাপারটা আমরা ভালোভাবে জানি। তো মানুষ মরবে, মানুষ মরার খেলায় ভয় পাবে না। আমরা তো জঙ্গি নয়, আর যাই হোক, জঙ্গিরাই তো মানুষ মারার খেলা করে। উনি বাঙালিদের সংজ্ঞাই চেঞ্জ করে দিয়েছেন। আগে আমরা জানতাম যে রবীন্দ্রনাথ বাঙালি, যিনি লিখেছেন জল পড়ে পাতা নড়ে, এখনকার বাঙালি মানে অ্যাকর্ডিং টু মমতা ব্যানার্জি বোম পড়ে মানুষ মরে। সেই বাঙালিদের জন্য কারো সমবেদনা থাকা উচিত না, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া। কারণ ওনার কাজে লাগে, উনি কাজে লাগাচ্ছে, ওরাই ভোটার, ওরাই ভোট স্ন্যাচার, ওরাই চুরি ডাকাতি সবকিছু। সঙ্গে আছে রোহিঙ্গা বর্ডারগুলো খোলা, বর্ডারগুলোর জন্য এখনো জমি অ্যালট করা হয়নি, এখনো বিএসএফ জমি পায়নি। এই অবস্থায় ওদেরকে প্রোটেকশন দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, ওদের খেলা হয়ে আছে ইনশাআল্লাহ। আর কি বলবো, 2021 থেকে তো আমরা খেলাই দেখছি। তাহলে এত মানুষ মরলো, এত মানুষ ধর্ষণ হলো, এত মানুষ ঘর ছাড়ালো। রিসেন্টলি আমরা দেখলাম যে মুর্শিদাবাদে আপনার মানুষকে বিতাড়িত করা হলো, জলের ট্যাঙ্কে বিষ মিশিয়ে মানুষকে ভাগানো হলো। এই সমস্ত কিছু হয়েছে কার রেজিমে? মমতা বন্দ্যোপাধ্যায়ের রেজিমে। তো খেলা তো চলছে, বললেও চলছে, না বললেও চলছে। তো মানুষ মরবে, মানুষ মরার খেলায় ভয় পাবে না। আমরা তো জঙ্গি নয়, আর যাই হোক, জঙ্গিরাই তো মানুষ মারার খেলা করে। সিএম, হোম মিনিস্টার, তার হাতে পুলিশ প্রশাসন সবকিছু। উনি যদি কিছু বলেন তাহলে ভয়ের একটা অবকাশ তো রয়েছে বটে, কিন্তু মোকাবিলাও করা যেতে পারে। তখন সেটা সামলাতে পারবেন কিন্তু সেটা তিনি জানেন। গোটা ভারতবর্ষ পাল্টা দেবে, কারণ পাবলিক পেটাচ্ছে যাদেরকে, যে রোহিঙ্গা গুলোকে বাঙালি বলছে না, তাদেরকে গোটা ভারতবর্ষ পেটাচ্ছে। কেউ ছেড়ে কথা বলবে না, এইটুকু খালি বলে দিচ্ছি, আমরা একা নই। খেলাই তো হচ্ছে। খেলা যদি না হয়, সরকারি কর্মীরা দিয়ে পেত, চাকরি হারারা চাকরি হারাতো না, অযোগ্যদেরকে নিয়োগ করা হতো না, কাটমানি শিল্প চলতো না। এখন খেলা হবে না করে খেলাশ্রী করে দিক না, মৃত্যুশ্রীও হতে পারে, ভালোই হবে। আমি দেখেছি অনুব্রতকে ববি হাকিম বলেছিলেন বাঘ, সিবিআই ইডি চাপকে গায়ে দাগড়া দাগড়া দাগ করে ফেরত হলো। এখন অনুব্রত কোথায়? উনি হয়তো ওনার বানপ্রস্থের কথাই বলছেন, সম্ভবত তাই। ঢাকা দখল করুক না, ওনার সব আত্মীয় স্বজনরা তো ওখানেই থাকে, সেটাই তো মনে হয় ভালো হবে। মনেরও মিল, কাজেরও মিল, নামেরও মিল, ভাষারও মিল, জামা কাপড়েরও মিল। ঢাকা দখল করতে বলুন, কাছাকাছি পড়বে, বেশি গাড়ি ভাড়া লাগবে না। আগামী বছর ওনার রয়েছে, পরীক্ষা রয়েছে, পরীক্ষাটা পাস করুন, তারপরে বড় বড় কথা বলবেন। বাংলার মানুষ যেভাবে খেপে রয়েছে ওনার কাজকর্মের জন্য, বিশেষ করে মুর্শিদাবাদ কাণ্ডটা হওয়ার পর থেকে বেগ পেতে হবে এবারে।